বাহ বাহ, কালীঘাট যাবো, পুজো দেওয়া হয়নি, কিচ্ছু হয়নি, খাওয়ার জায়গাটা একদম বলে দিয়েছে তোমাদেরকে যে ও কোথা থেকে খাবে, মানে অনেক কষ্ট, মান রক্ষার্থে, বাহ কি ভালো লাগছে, কাজ করতাম তো খুব যা হয় আর কি, সংসারের চাপে নিজের ইচ্ছে সব বিসর্জন দিয়ে দিয়েছে। পুজো দিয়ে না আমাদের সবার মুডটা ভীষণভাবে খারাপ হয়ে গেছে, মানে পুজো দিয়ে যেখানে ভেতর থেকে একটা শান্তি ফিল করার কথা, তাই সেখানে ভালো অভিজ্ঞতাও থাকে, খারাপ অভিজ্ঞতাও থাকে, যদিও সবটা তো আর ব্লগে শেয়ার করা যায় না। প্রায় অনেক দিন পর আজকে আমরা সবাই মিলে কালীঘাট যাচ্ছি। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল যে কালীঘাট যাব। আসলে দক্ষিণেশ্বরটা বাড়ির একদম কাছে তো, আর কালীঘাট যেতে গেলে একদম সেই সাউথে যেতে হয়, তাই মানে হয়ে উঠছিল না। তো ফাইনালি দিদিমা যেহেতু এখন আমাদের বাড়িতে আছে, তো দিদিমারও খুব ইচ্ছে কালীঘাট যাওয়ার, কারণ আমার মা যখন একদম ছোট ছিল তখন আমার দিদিমা কালীঘাট গেছিল, তারপরে এতগুলো বছর আর যায়নি। আর আমি গেছিলাম কালীঘাট লাস্ট 2022-এ, মানে আমরা ফ্যামিলি সবাই মিলে গেছিলাম, তারপর থেকে আর যাওয়া হয়নি। আর পিঙ্কি যেহেতু কালীঘাটের পাশেই ওর কলেজ, তাই ও মাঝে 1-2 বার গেছে। তো আজকে সবাই মিলে প্ল্যান করেছি কালীঘাট যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, আর আমার চুলটা দেখে বুঝতেই পারছো, জাস্ট শ্যাম্পু করে আসলাম, একদমই চুলটা ভেজা। এখন আমি একটা চট করে গেট রেডি উইথ মি শ্যুট করব, পুরোপুরি রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর হ্যাঁ, আমি তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। ব্লগটা পুরোপুরি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি ভাবছি যে ইন্ট্রোটা আমি একটু চেঞ্জ করব, আমি একটু অন্যভাবে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করব। তোমরা কমেন্ট করে জানাও যে কিভাবে ব্লগটা শুরু করলে তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এই সালোয়ারটা আজকে আমি পরেছি, এটা একটা 3 পিস, এটা পুজোর সময় কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, পুজোতে পরেছিলাম, আর তারপর এই নিয়ে সেকেন্ড টাইম এটা পরলাম। ও কিছু বল, এক্সাইটেড? ভেরি মাচ, তাই না? অনেকদিন ধরে আমরা ভাবছিলাম যাবো। হ্যাঁ, ও একবারই গেছে, ও যেহেতু কালীঘাটের পাশেই কলেজ, অনেকবার গেছে ও। দেখতে যাই বাবা, তুই কতবার গেছিস? আমিও 2 বার গেছি, একবার কলেজ লাইফে গেছি, আর তারপরে ওই সবার সাথে একবার গেছি। আসলে কি বলতো, দক্ষিণেশ্বরটা যেহেতু আমার বাড়ির একদম কাছে, তাই বারবার দক্ষিণেশ্বরেই যাওয়া হয়, কালীঘাটটা যাওয়া হয় না। আমরা কালীঘাট যাবো আজকে। হ্যাঁ, তারপরে আমরা আদি শ্রীহরি থেকে খাবো। বাহ বাহ, কালীঘাট যাবো, পুজো দেওয়া হয়নি, কিচ্ছু হয়নি, খাওয়ার জায়গাটা একদম বলে দিয়েছে তোমাদেরকে যে ও কোথা থেকে খাবে। এই হোয়াইট কালারের সোয়েটারটা পরেছি, আর এই যেটা ওর নয়, যেটা না একটা ব্লগে, সোয়েটারটা ওর, একটা ব্লগে এরকম বলা আছে যে আমি তোকে নাকি সোয়েটার পরতে দিই না। হ্যাঁ, একটা ব্লগে আমি বলেছিলাম যে ও কাউকে কিচ্ছু দেয় না, ঠিক আছে, ও সবার থেকে সবকিছু নেয়, আর তারপরে এই সোয়েটারটা আমাকে দিয়েছে পরার জন্য, মানে অনেক কষ্ট, মান রক্ষার্থে। না, আনন্দ হচ্ছে তোমার? হ্যাঁ আনন্দ হচ্ছে? হ্যাঁ আনন্দ হচ্ছে তো। তুমি কাজল পরবে? কাজল পরবে? তাহলে ঠিক আছে, খোলো, আমি পরিয়ে দিচ্ছি, একবার পরিয়ে দিই। চশমাটা খোলো আমি পরিয়ে দিচ্ছি। যা যা শখ বাকি আছে সব পূরণ করে দেবো। আচ্ছা, চোখটা নিচু করো, দাঁড়াও, উপরের দিকে দেখো। দিদিমা চোখ পিট করছে। বাহ কি ভালো লাগছে, কাজ করতাম তো খুব ভালো লাগছে। দাঁড়া, একটু বড় করে পড়াই। এই তো, কি ভালো লাগছে দেখে, দেখি খুব সুন্দর লাগছে দিদিমাকে। আসলে দিদিমা কখনো সাজে না, ঠিক আছে, যা হয় আর কি, সংসারের চাপে নিজের ইচ্ছে সব বিসর্জন দিয়ে দিয়েছে। আমার মাকে তাও এখন বলে বলে অনেক পরিবর্তন করতে পেরেছি, এখন আমার মা অনেক সাজে, আগে একদমই সাজতে চাইতো না। আচ্ছা, মেয়েরা যদি না সাজে তাহলে সাজবেটা কে, তাই না? আর সবাই নিজেকে যত্ন করে রাখবে, গুছিয়ে রাখবে, এটাই তো আসল বিষয়, না হলে জীবনের মানেটাই আর কি রইলো। ওই জন্যই তো আমি এত সাজছি। চলো, এই তো পরিয়ে দিয়েছি, এদিকে দাঁড়া। আমার থেকে তুই যদি লম্বা হয়ে যাস আমি কি করে পরাবো কাজলটা? হিল পরবো তো? না, নিচু হ, আমি পরাতে পারছি না। কি ওপরে পরবি না নিচে পরবি? আইলাইনার নিচে উপর যা খুশি। লিপস্টিক পরবি? একটু লিপস্টিকটা পরিয়ে দিবি? না, লিপস্টিক পরতে পারে না। আমি তো আগে মেবলিনের কাজল ইউজ করতাম, তোমাদেরকে বলেইছিলাম, বাট রিসেন্টলি আমি সোনারতরীতে যখন কাজল কিনতে যাই, তো ওনাদের মধ্যে থেকেই একজন আমাকে বলেন যে এই নাইকার কাজলটা নিতে। উনি আমার ব্লগ দেখেন, যদি দেখেন এখন তাহলে কমেন্ট করতে পারেন, মানে আমার ভালো লাগবে খুব। তো এই নাইকার কাজলটা উনি আমাকে সাজেস্ট করেছিলেন, তারপর থেকে আমি কাজলটার ফ্যান হয়ে গেছি। কাজলটা এত ভালো, মানে ভীষণ ডার্ক একটা মানে দেয়, আর সবচেয়ে বড় কথা, সারা দিন কাজলটা একদম একই রকম ভাবে থাকে, খুবই ভালো, মানে মেবলিনের থেকেও এটা বেশি ভালো, তাই না?
মেবলিন তো অফকোর্স ভালো, বাট তার থেকেও বেশি এটা খুব ভালো। মানে একদমই কাজলটা এদিক ওদিক মাছ হয়ে করে যায় না, কোনো এদিক ওদিক হবে না, একদম একই জায়গায় থাকে। আসলে আগে আমরা 4 জন ছিলাম, 4টে মেয়ে রেডি হয়ে বেরোতাম, এখন তার সাথে দিদিমাও আছে, মানে 5 জন মেয়ে রেডি হয়ে বেরোনো মানে তবুও রেডি হয়ে গেলেও মানে ফ্ল্যাট এটা থেকে ওটা বেরোনো এটা ওটা সেটা। আর চাবি আমার মা দেওয়া, তো বেরোনোর আগে সুইচ অফ করেছে কিনা দেখবে, জানালা দেখবে, লাইট অফ করেছে কিনা দেখবে, Bathroom-এর light। সিলিন্ডার, হ্যাঁ সবকিছু দেখবে। তারপর একদম কনকনে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, লিটারেলি ভালো লাগছে ভাই, ঠান্ডা লাগছে প্রচন্ড। দেখো আমাদের না মানুষের সব কিছুতেই প্রবলেম। যেই গরম আর পড়ে তখন আমরা ভাবি উফ এত গরম কেন পড়ছে, আর যেই শীত পড়ে তখন ভাবি যে এত কেন শীত পড়ছে। বাট আমি শীতটাকে এনজয় করার চেষ্টা করছি যতই ঠান্ডা লাগুক না কেন, কারণ সেই তো কয়েকটা দিন পরে প্রচন্ড গরম পড়বে, আবারও এসি চালিয়ে ঘরের মধ্যে বসে থাকতে হবে। তখনই শীতটাকে খুঁজবো টাকা। হ্যাঁ সত্যি সত্যি কথা। আর এই যে বেরোচ্ছি কোনো ঘাম হচ্ছে না, এটাই একটা আলাদা মজা। আর গরমে এই যদি আমরা বেরোতে বেরোতেই দেখবে ঘেমে সব একেবারে সাজগোজ নষ্ট। হ্যাঁ তাই এটা না? দারুণ বলেছিস। গরমের মধ্যে বেরোনোর সময় এত ঘামতে সাজগোজ থাকবো, করা যায়? যাই না সাজগোজ করা। আমরা এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি, অ্যাজ ইউজুয়াল কোনো অটো নেই। আগে তো আমরা 4 জন ছিলাম, এখন 5 জন আছি, পুরো একটা অটো দরকার। 5 জনের মধ্যে অটো পাওয়া খুব চাপ। আর তাও আবার এই দুপুর টাইমটা, যেতে হ্যাঁ পারবো না, তো দিদিমা আছে। একসাথে যেতে হবে। আর এখন দুপুর টাইমটা তো অটো পাওয়া বেশ চাপের। 5 জনের অটো পাওয়াটা একটু চাপ, এই জন্য আমরা হাতে একটু বেশি সময় নিয়েই বেরিয়েছি। একবার এরকম হয়েছিল, সিনেমা দেখতে যাচ্ছি তখন ওই ব্যারাকপুরে লাস্ট স্বার্থপর যে সিনেমাটা দেখতে যাচ্ছিলাম, তখন এরকম হয়েছিল যে অটোর জন্য আমরা অনেকটা দেরি হয়ে গেছিলাম। ওই জন্য এখন দুপুরবেলা যখনই আমরা বেরোই তখন হাতে সময় নিয়ে বেরোই, কারণ দুপুর টাইমটাতে আমার বাড়ির সামনে দিয়ে একটু অটো পাওয়া যায় না। আমরা প্ল্যাটফর্মে ঢুকি আর প্রত্যেকবারে ট্রেন চলে যায়। আজকেও তার অন্যথা হয়নি, জাস্ট ঢুকলাম আর ট্রেনটা বেরিয়ে গেল। টিকিটটা কেটে আসলে হয়তো ট্রেনটা পেয়ে যেতাম, কিন্তু এখান থেকে যেহেতু টিকিটটা কাটলাম আর একটু লাইন ছিল, ওই জন্য ট্রেনটা আর পেলাম না। আমাদের ভয় ছিল যে দিদিমা এসকেলেটার দিয়ে ঠিকঠাক করে উঠতে পারবে কিনা, বাট দিদিমা একদম খুব স্মার্টলি উঠে গেছে। হ্যাঁ আমি জাস্ট শিখিয়েছি। না, এর আগেও দিদিমা অনেকবার মেট্রো করে এসেছে, তো অভ্যেসটা একটু ছিল, বাট তাও আমরা একটু ভয়ে ছিলাম অনেকদিন পর। এই যে আমরা মেট্রো থেকে নেমে গেছি, এখন স্কাই ওয়াকে উঠবো প্রথমবার। এতদিন দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকে উঠেছি, আজকে ফর দ্য ফার্স্ট টাইম কালীঘাটের স্কাই ওয়াকে উঠছি। কেমন লাগছে? আশেপাশে বাড়ি আছে। এর আগে আমরা যখন এসেছিলাম কালীঘাটে তখন একদম সেই পুরনো কালীঘাট যেরকম ছিল, মানে মন্দিরটা একদম পুরনো, বাট এখনো অবধি মন্দিরে যাইনি, স্কাই ওয়াকার উপর দিয়েই হাঁটছি, একদম ঝাঁচকচকে ব্যাপার। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের মতনই লাগছে, খুব ভালো লাগছে, ভালো লাগছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ বর্ণিত 51 সতীপীঠের অন্যতম। জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদিগঙ্গার তীরে সান্ধ্য বন্দনাকালে হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোক দর্শন করেন। আলোর উৎস সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। পুরো বিষয়টা একদম দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের আদলে। দেখি এখন কোথা থেকে মিষ্টি কিনবো, প্লাস জুতোগুলো রাখতে হবে। আচ্ছা, এখানেই এরকম পরপর দোকান আছে যেখান থেকে তোমরা প্রসাদ কিনতে পারবে। আমি প্রথমবার আসছি তাই আমি বলছি, মানে নতুন রেনোভেশন হওয়ার পর প্রথমবার যেহেতু এসেছি। জুতো রাখতে পারা যাবে, প্লাস পুজোর জন্য থালিও কিনতে পাওয়া যাবে। হ্যাঁ, পুজোর ডালা যেটাকে বলে। এই যে আমরা এখান থেকে দুটো ডালা নিচ্ছি, একটা 101 টাকা আর একটা 51 টাকা। পুজোর ডালা নেওয়া হয়ে গেছে। চলো, গুগলে দেখাচ্ছিল যে 5টা থেকে খুলবে, বাট এখানে এসে জানতে পারলাম 4টে থেকে। 4 থেকে 5 মধ্যে খুলবে। আচ্ছা, মানে এক্স্যাক্ট কোনো টাইম নেই। এই যে আমরা এখন লাইনে দাঁড়ালাম, অনেকটাই ভিড়। সিস্টেমটা এখানে ছিল না তো এরকম। হ্যাঁ,
বেশ ভালোই ভিড় আছে বল। আমরা ভাবছিলাম যে আজকে বিকেলের পর কেউ দেবে না, আমরা ফাঁকা ফাঁকা দেবো। না না, আর এই বছর শেষ না, সবাই পুজো দিতে আসবে। আজকে মঙ্গলবার। মোটামুটি একটু একটু করে বেশ ভালোই স্পিডে লাইন এগোচ্ছে, কিন্তু খুব একটা যে স্লোলি লাইন এগোচ্ছে এমনটা নয়, ভালোই স্পিডে লাইন এগোচ্ছে। তো খুব তাড়াতাড়ি, খুব বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হবেও না। আমরা এই মাত্র পুজো দিয়ে বেরোলাম, মানে আমরা 4:30-র সময় লাইনে দাঁড়িয়েছিলাম, এখন বাজে 5:30 বা 6টা বেজে গেছে। 6টা মানে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাইনে আমাদের দাঁড়াতে হয়েছে। বাট আমরা যেহেতু সবসময় দক্ষিণেশ্বরে শান্তি মতো পুজো দিয়ে অভ্যস্ত, তাই আমাদের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না। মানে ভেতরের সিস্টেমটা প্রচণ্ড খারাপ, ঠিক আছে। একদিকে ভিআইপি লাইন, একদিকে জেনারেল লাইন, মানে লিটারালি দুটো একসাথে, একদিকে ভিআইপি লাইনে ঢুকিয়ে দিচ্ছে, একদিকে জেনারেল সাধারণ মানুষদের ঢুকিয়ে দিচ্ছে। তো সেখানে মানে ভেতরটা ভীষণই কনজেস্টেড হয়ে যাচ্ছে, আর খুব একটা ম্যানেজও করতে পারছে না। মানে লিটারালি আমরা পড়ে যাচ্ছিলাম, এরকম অবস্থা ভেতরে আর কি। আর দিদিমা যেহেতু বুঝতে পারছো, উনি ঠিক করে দেখতেও পারছিল না, ভেতরে সিঁড়ি রয়েছে। তো মানে ভেতরটা ভীষণ মেস, মানে দক্ষিণেশ্বরের মতো সিস্টেম্যাটিক তো একদমই নয়, এটা তো একটা প্রবলেম। আর তাছাড়াও মানে আগেরবারে আমি যখন পুরনো মন্দিরটা ছিল তখন যখন এসেছিলাম, তখন ভেতর থেকে ওই একটা শান্তি পেয়েছিলাম পুজোটা দিয়ে, ঠিক আছে, আগের পুরনো মন্দিরটায়। সামহাও এই রেনোভেশনের পর ওই এনার্জি বা ওই ভাইবস কোনোটাই আমি পেলাম না। মানে ভেতর থেকে পুজো দিলাম কিন্তু শান্তি ফিল হচ্ছে না, যেটা দক্ষিণেশ্বরে মাকে পুজো দিলে হয় সেটা কোথাও গিয়ে আমি এখানে ফিল করতে, পুজো দেওয়াটা ফিল করতে পারলাম না। মনে হলো ঢুকলাম, একটা ভেতরে মারপিট করলাম, তারপর বেরিয়ে চলে আসলাম, মানে ঠিক ওরকমই লাগছে। আমার মনে হয় যদি কোনো মন্দিরে ভিআইপি লাইন না থাকে, মানে পান্ডাও যদি না থাকে, জাস্ট জেনারেল লাইন যেরকম দক্ষিণেশ্বরে রয়েছে, ওরকমটা থাকলে না এই বাজে ভেতরে একটা যে ভিড়, এটা আর তৈরি হবে না। পুজো দিয়ে না আমাদের সবার মুডটা ভীষণভাবে খারাপ হয়ে গেছে। মানে পুজো দিয়ে যেখানে ভেতর থেকে একটা শান্তি ফিল করার কথা, ভেতরে এত ভিড় আর এত মারপিট, লিটারেলি মানে আমাদের সবারই মুড খারাপ হয়ে গেছে। তো আমরা বাড়ি থেকে এরকম ভেবে এসেছিলাম যে এখানে পুজো দেওয়ার পর একটা কাছাকাছি একটা মিষ্টির দোকান আছে, যেটা খুবই পুরনো, মানে অনেক বছরের, 100-150 বছরের পুরনো। তো ওই মিষ্টি দোকানটাতে আমরা যাব। তো সবার এতটাই মুড খারাপ হয়ে গেছে, আমাদের কারোর মুডই নেই ওখানে যাওয়ার। বাট আমি স্টিল মানে ভাবছি যে না যাই, একটু খাওয়া দাওয়া করি, তাহলে হয়তো মনটা একটু ভালো হবে। এই যে আমরা এই আদি শ্রীহরিটাই ইনস্টাগ্রামে দেখেছিলাম যে এখানে সবাই কচুরি খায়, মানে কচুরি আর ছোলার ডালটা নাকি এখানে খুব টেস্টি পাওয়া যায়। চলো এখানেই যাই। কেমন লাগছে? আমরা এটা ইনস্টাগ্রামে দেখে এসেছিলাম। ইনস্টাগ্রামে এই যে ফুড ব্লগিং দেখে, ওখান থেকেই রেকমেন্ডেশনেও দেখেছিল। কিছু দেখেছিলাম, তার মধ্যে এটা নিয়ারেস্ট, হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি, মানে একদম মন্দিরের সামনেই। জাস্ট 3 মিনিট বা 2 মিনিট। আলুর দমটা ভালো খেতে, একটু ওয়েট করো আমাদের জন্য, একটু আসুক। আমার মা এত স্পিডে খায়, আমার মা আগেই খেয়ে নেবে। আমাদের আস্তে আস্তে মায়ের খাওয়া হয়ে যাবে। কাশ্মীরি আলুটা দারুণ খেতে লাগছে। তাই আমি এখনো টেস্ট করিনি। আলুটা খুব নরম, খুব সফট। বাবা, তুই এখানে ফুড ব্লগিং শুরু করবি নাকি? মানে আমি নর্মালি বলছি। হ্যাঁ হ্যাঁ, ভালো খেতে, সবাই এখন অবধি সবাই খেয়ে ভালোই বলছে। তুই খেয়ে বল কেমন লাগছে। তোর আলুটা তাহলে শক্ত পড়েছে। ভালো, কচুরিটা ভালো ছিল, শুধু আলুগুলো একটু সেদ্ধ হয়নি। হ্যাঁ হ্যাঁ, ওই সবজিটা নিলে ভালো হতো। যাই হোক, মা এখন একটা ভেজিটেবল চপ নিয়েছে, আর দিদিমা একটা সিঙ্গারা নিয়েছে, আর আমরা দই নিয়েছি। দইটা খেয়ে দেখি কেমন, ভালো লাগছে। আর এখানে বোন আরেকটা ভেজিটেবল চপ নিয়েছে, আর ও একটা মিষ্টি আনতে গেছে। এটা কেমন খেতে? মিষ্টি আছে, মিষ্টি দই যেমন খুব বেশি মিষ্টি হয়, ওরকম খুব বেশি মিষ্টি হয়, ভালো লাগছে। এটা ভিডিওতে দেখেছিলিস মিষ্টি দইটা ভালো খেতে, তাই না? হ্যাঁ, মানে কচুরিটাও খুব ভালো ছিল, প্লাস মিষ্টিগুলোও খুব ভালো ছিল। আলুর দমটা তো সমস্যা এটা হয়েছিল যে আলুটা যেহেতু সাইজে বড় ছিল অনেক, একটু কাঁচা ছিল, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। বাট তোমরা যদি কালীঘাটে আসো তাহলে আসতে পারো, মানে এটা আমরা ইনস্টাগ্রাম রিল থেকে দেখে এসেছিলাম, এক্সপিরিয়েন্স ভালো। ওই চন্দ্রকলা মিষ্টিটা খেতে পারো, ওটা খুব ভালো খেতে। হ্যাঁ, ওটা মানে খুব ভালো খুব খেতে। সফট, খুব সুন্দর। ইভেন লাড্ডুটাও বোন খেলো, আমি একটু জাস্ট টেস্ট করেছি, লাড্ডুটাও খুব ভালো খেতে। আমাদের সবার খুব ঠান্ডা লেগে গেছে। এই মায়ের নতুন স্টোল, এরকম করিস না। আমার মা লিটারেলি এই স্টোলটাকে কাগজে মুড়ে নিয়ে এসেছে, এটা নতুন কিনেছে না মা, এখন এরকম করবে রাস্তার মাঝে, তাড়াতাড়ি মাথায় বড়।
কি করছে দেখো এরা। নতুন স্টল তো তাই মায়া মায়া আর তার মধ্যে হলুদ। হ্যাঁ একটা জিনিস খেয়াল করো তোমরা, এই স্টোলটাও কিন্তু মা হলুদই কিনেছে, ঠিক আছে। ও মা আচ্ছা বাবা আসো। চল। পুরো দিনটা কিভাবে কাটলো, সকালবেলা বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে এখন বাড়ি ফেরা। একটা দিন মানে আমরা যদি কোনো কিছুকে উদ্দেশ্য করে বেরোই, দেখবে সেই পুরো দিনটাতে অনেক এক্সপিরিয়েন্স হয়। সেখানে ভালো অভিজ্ঞতাও থাকে, খারাপ অভিজ্ঞতাও থাকে, যদিও সবটা তো আর ব্লগে শেয়ার করা যায় না। তো আজকের দিনটা ওরকমই ছিল, মানে ভালো এক্সপিরিয়েন্সও হয়েছে আবার খারাপ এক্সপিরিয়েন্সও হয়েছে অনেক। তো চলো এখন বাড়ির দিকে এগোই। বাড়ি থেকে বেরোনোর সময় এটা উদ্দেশ্য ছিল যে কালীঘাটে যাবো পুজো দেবো। এখন পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি যাবো। হ্যাঁ সত্যি, এই উদ্দেশ্য। কোথাও একটা আসার আগে মনে হয় কতক্ষণে যাব, আর এখন যেই পুজো দেওয়া হয়ে গেছে চলো বাড়ি যাই। সবাই মিলে যাই। বাট এটা ভালো লাগছে যে দিদিমাকে নিয়ে আসতে পেরেছি, কারণ আমরা ছাড়া দিদিমা তো একা কখনো এখানে আসতে পারবে না। তো দিদিমাকে মায়ের দর্শন করাতে পেরেছি, মানে আমি দর্শন করিয়েছি না, দিদিমা নিজের মানে কি বলবো ইচ্ছেতে দর্শন করতে পেরেছে, নিজের ভাগ্যে দর্শন করতে পেরেছে। কাউকে কেউ কখনো ঠাকুরের স্থানে কেউ কখনো কাউকে নিয়ে আসে না, আমার মনে হয় ঠাকুরই তার ভক্তকে নিয়ে আসে। তো এক্ষেত্রে সেটাই হয়েছে, তো ওটাই ভালো লাগছে যে সবাই মিলে দর্শন করেছি। চলো এখন বাড়ি যাই। আমরা পরপর এই কটা দিন বেরোচ্ছি, আর পরপর এই এই দুটো কটা দিন বেরিয়েছি। হ্যাঁ যাই হোক, ওই দুটোতেই না, তারও আগে বেরোলাম তো। ও খেতে গেছিলাম। একদিন খেতে গেছিলাম, ওই ব্লগটা এখনো পোস্ট করিনি। পরপর যে কটা দিন বেরোচ্ছি, ফেরার সময় রাতে যা ঠান্ডা হাওয়াটা পাচ্ছি না, সারাটা রাস্তা খুব একটা ঠান্ডা লাগছে না। এই বাড়ির সামনে গলি দিয়ে ঢোকার সময় এত ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে, আলাদাই। আজকে পুরো দিনটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা, বাই বাই। টাটা পিঙ্কি, হ্যাঁ করে যাবে। টাটা।